বন্ধুরা সবাইকে নমস্কার, গুড মর্নিং। দেখুন এই গ্রামের বাড়ির রাস্তা, এই ট্রেন চলে গেল একটা 7টা নকাল আমাদের এই হলদা থেকে আসে। আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি মানে পাশাপাশি, তো ওই সাইড দিয়ে ট্রেনটা চলে গেল একবার মানে শ্বশুরবাড়ির গায়েই হচ্ছে আমাদের ট্রেন লাইনটা, দেখেছেন? এই গ্রামের রাস্তা এখন ভালো হয়ে গেছে। আগে আগে কাদা ছিল, তারপরে মরান ছিল, এখন হচ্ছে এই ঢালাই রাস্তা হয়ে গেছে। কি সুন্দর সকালবেলা মেয়েরা চান টান করে ঠাকুর মন্দির ধুইয়ে সব ধূপ দিচ্ছে। আবার নতুন ধান, এই হেমর ধান উঠে গেছে, আবার তাই জন্য তলা ফেলিয়েছে, দেখেছেন? সব মাঠে তলা ফেলেছে, এত ঠান্ডা, সব তিরপল দিয়ে চাপা দিয়ে রেখেছে। এ দেখেছেন রেল বাঁধ দিয়ে এক্ষুনি গাড়ি চলে গেল, আবার আসবে 8টা নকাল। 8টা তো বেজেই গেছে, আর গাড়ি এখন খুবই লেট করে। আর গ্রামের রাস্তায় না হাঁটতে কি সুবিধা, কি সুন্দর জমি জায়গা পাশাপাশি, দেখতে দেখতে হাঁটা, আর রাস্তার মধ্যে এত ভিড়ভাড়টা নেই। গ্রামের দিকে এত সুন্দর হচ্ছে হাঁটার রাস্তা। শহরে কি হয়, গাড়ি ঘোড়া যেতেই আছে, একমাত্র বলখা গ্রাউন্ড না হলে হয় না। সেই জন্য দেখুন বন্ধুরা, কুয়াশা এখনও ভর্তি, কুয়াশা কমেই না, হালকা হালকা রোদ বেরাচ্ছে, কিন্তু রোদ না হলে না ভালো লাগছে না, খুব ঠান্ডা। আর হাঁটতে কি ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা কুয়াশা। হাওয়াটা আজকে সেরকম নেই, কালকে যেমন হাওয়া ছিল সে নেই। এই দেখুন না, আবার নতুন গরমের ধান হওয়ার জন্য চাপা দিয়ে রেখেছি, এত ঠান্ডা, দেখেছেন কি সুন্দর। আর আমরা গ্রামের মেয়ে তো একটু এগুলো না পছন্দ করি, যতই শহরে থাকি না কেন গ্রামের দিকে এসে ভালো লাগে। বেশ খোলা হাওয়ার মধ্যে মানুষজন সবাই চেনা পরিচয়ের সাথে গল্প করা, কথা বলা, এই যে আনন্দটা ওখানে কিন্তু পাই না। ওখানে কি হয়, ছেলে মেয়ে নিয়ে এতটাই ব্যস্ত থাকি, সবাইকে নিয়ে, কে অফিস যাবে, কে হচ্ছে স্কুলে যাবে, এই ঘরে সব কিছু নিয়ে ব্যস্ত। সব হাল হয়ে গেছে। এই জলটা কিন্তু শ্যালোর থেকে জলটা আসে, কিন্তু এই বর্ষার জলটা তো, বর্ষার ধানটা তো উঠেই গেছে। এই দেখেছেন বড় বড় লাড়া, অর্ধেক করে এত বড় গাছ হয় বর্ষার জলে, তো সেই জন্যে ধানটা কিছুটা অর্ধেকটা থেকে গাছগুলো, ধানের গাছগুলো নিয়ে নিয়েছে, আর মোটা মোটা লাড়াগুলো রেখে দিয়েছে। যারা শহরে থাকে না, গ্রামে এলে কিন্তু খুব ভালো লাগবে। পরিবেশের যে একটা, মানুষের সাথে যে মেশা ঘোরা, তারপরে দেশের দিকে অনেক কিছু জিনিস পাওয়া যায়। এই যে দেশের মুড়ি খাওয়া খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে গ্রামটা দেখে? এই দেখুন, একটু লাইক কমেন্ট করবেন, যে যেখান থেকে কমেন্ট করবেন একটু কেমন লাগছে গ্রামটা। এই একটা দুটো হচ্ছে কেন সাইকেল গাড়ি যাচ্ছে পাস, মানে এখানে অন্য কোনো গাড়ি নয়, সাইকেল, এই বাইক এগুলোই যায়। কিন্তু এই রাস্তার মধ্যে হাঁটাটা যে কি ভালো, মানে কি বলবো, আমার তো খুব ভালো লাগছে। অনেক দিন পরে এসছি তো গ্রামের বাড়িতে, বাপের বাড়ি থেকে এই শ্বশুর বাড়ি যাচ্ছি। দেখুন বাড়ির সামনে কি সুন্দর ফুল গাছ টাছ লাগিয়ে রেখেছে, আর সবাই চান করে ধূপ দেওয়া হয়ে গেছে মন্দিরে। আমাদের সকালবেলা কিছু হোক না হোক, আগে চানটা করে মন্দিরে হচ্ছে ধুইয়ে ধূপটা দিতেই হবে। কেন বাঙালি ঘরে আমরা, গ্রামের এই রকমই আমাদের হয়ে এসছে সব কিছু। বন্ধুরা দেখুন, এই খড়ের গাদা, আগে এগুলো বাড়িই ছিল না,
এখন যত হচ্ছে কিনা দিন যাচ্ছে এই সাইডে রাস্তা জমিতে মাটি দিয়ে হচ্ছে কিনা উঁচু উঁচু সব বাড়ি করে নিচ্ছে। আগের দিনে এইসব ছিলই না, আমরা যখন এখানে থাকতাম। এখন তো অনেক বছর বাড়ি থেকে গ্রাম থেকে ওখানে চলে গেছি, কিন্তু গ্রামের বাড়িতে আসা হয়, সেভাবে আসা হয় না। ছেলে মেয়েরা তো ছোটো, এরা যতক্ষণ না বড় হচ্ছে মানে আসা যায় না। দেখেছেন ধান গাছ সেই সময় ছিল, যে সেই সময় মানে দেখতে যে কি ভালো লাগে কি বলবো। বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দেখুন ট্রেন চলে গেছে একবারে বাড়ির গায়ে। বন্ধুরা নমস্কার।